नूरे अरफाने मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर। जलंतों ने दी है मेरे दिल में यारों, जलन की दवा अब फिला दे खुदाया। सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं। बलगल उला बिकमालिही कशफत हसनत जमीअ खिसालिही सल्लो। मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना। आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुझा हसनत जमीअ खसालिही सल्लो। ज़िक्र बातिल हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের বিশুতাড়া ইসলামী যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব দামাত বরকাতুহুম, আরও আছেন হযরত মাওলানা মফিজ মিয়া সর্দার, নাকি মফিজ মিয়া সর্দার, জনাব মোহাম্মদ নফিল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি মধ্যমণি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম, হজরত আপনাদের মাঝে অলরেডি চলে আসছেন। আমার পরেই হজরত চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসলেই আমি বয়ান শেষ করে দিব। ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব, আপনাদের এলাকার সন্তান। এছাড়াও বহু উলামায়ে কেরাম এখানে নসিহত করেছেন। অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান, গড়িয়ান, সর্বশক্তিমান রব্বে করিমের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় ওলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনও অনেক মানুষ প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন অনর্থক, অকারণে, বেহুদা, নিষ্প্রয়োজনে। আপনাদের কি বলছি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মেজালিসুল কোরআন, মেজালিসুল্লাহ, কোরআন হাদিসের মাহফিল, এটা আল্লাহর মজলিস। সম্মানিত সুধী, যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত এক পরিবেশ আমরা আসি। বেহুদা কেন রাস্তাঘাটে সময় নষ্ট করতেছি? আল্লাহর রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। বলুন, এটা প্যান্ডেলের ভিতরে না বাহিরে? ভিতরে। তো যারা বেহুদা দাঁড়িয়ে আছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি দোকানে, বিভিন্ন জায়গায়, কোনো প্রয়োজন নাই, এমনি দাঁড়িয়ে গল্প করতেছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আগামীকাল যদি বেঁচে থাকি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও মনোযোগ দিয়ে শোনেন। আগামীকাল যদি আমরা বেঁচে থাকি, বলুন তো দেখি, গল্প করার সুযোগ আছে না নাই? আছে। আড্ডা মারার সুযোগ আছে না নাই? বেহুদা অপ্রয়োজনে সময় নষ্ট করার সুযোগ আছে না নাই? কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ আছে? তাহলে কত বড় কপাল পোড়া, কত বড় বদনসিব যে এমন একটা দ্বীনি মজলিস পাওয়ার পরেও প্রতিদিনের তার খাসলত, তার প্রতিদিনের তার সিস্টেম, অভ্যাস গল্প করা, এটা আজও চালিয়ে যাচ্ছে। চিন্তা করা দরকার যে গল্পটা আমি আগামীকালকেও করার সুযোগ আছে, কিন্তু আগামীকাল এই মাহফিলটা আমি পাবো না। তাহলে প্রতিদিন গল্প যে করি, আজকে একটা দিন গল্প বাদ দিয়ে, আড্ডা বাদ দিয়ে এই বরকতপূর্ণ মজলিসে বসাটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুক যারা অনর্থক সময়টা অপচয় করতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আগামীকালকে আপনারা আইয়ুবী সাহেবও পাবেন না, আমারও পাবেন না, কিন্তু আপনারা গল্প করার লোক পাবেন। তাই আজকের জন্য গল্পটা বিরতি দেই, দোকানপাট আস্তে আস্তে বন্ধ করে দিই। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে, কথা কই না দিই? আমার সাথেও শয়তান আছে,
আপনার সাথেও আছে, বেশিরভাগ আপনার থেকে আমরা সাথে একটু বেশি আছে, এটাও ঠিক। বেশি আছে যেটা বাস্তব। বলো জোর আপনার লগে শয়তান বেশি থাকে কেটে, আমরা লগে কম কেটে, এটার কারণ আছে। কারণটা শুনবেন। আপনার লগে যদি থাকে 10টা, আমার লগে থাকবে 100টা। তো কারণটা কি? কারণ হইলে আপনার লগে যে 10টা থাকে, অথবা একটাও যদি আপনার লগে থাকে, তাহলে আমার লগে আছে 20টা। আপনার লগে একটা, আমার লগে 20টা কেন? তার কারণ হলো একটা শয়তানে আপনার লগে থাইকা আপনার রাস্তার পাশে দাঁড় করাইয়া মুতায় আলায়। কথা বুঝছেন না? শয়তান আপনার লগে একটা, কিন্তু রাস্তা খাড়া করে মুতায় দেয়, খারিয়া মুইতা দেয়। বাস্তব না বাস্তব? আমার লগে 1000 যদি থাকে, আমার ভারবনি দাঁড়া করে মুতাইতো। হ্যাঁ, এখন চিন্তা করে আমি হুজুর রে 1000 শয়তান মিলল প্রস্রাব করার জন্য দাঁড় করাইয়া মুতাইতে পারতো না, কিন্তু আপনার লগে তাকে একটা হে রাস্তার মাঝখানে খাড়া করাইলা। এই জন্য পাবলিকের লগে একটা থাকলেই যথেষ্ট। আমরা লগে 1000 থাকলেও আপনার মতো এই খাতারও দাঁড় করাইতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান আছে। এই যে মজলিস আপনি বসলেন, তো প্রত্যেকের সাথে যে শয়তানটা এটি গেছে গো, এটি এখানে বসতে পারে নাই, এরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে। আপনার গারো যেটা বর করছে, এটা এখন রাস্তার পাশে দাঁড়ায় আছে। কারণ দিনই মজলিসে শয়তান বসতে পারে না, কিন্তু আপনার সাথে শয়তান তার বাড়িতে গেছে না, সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওখানে দাঁড়ায় আপনার রিমোট দিয়া কন্ট্রোল করতেছে, ওখান থেকে দাঁড়ায় আপনার ওয়াসওয়াসা দিতেছে যে কিন্তু উড়া যায় কিভাবে। আর কিছু সংখ্যক মানুষরে ওই রাস্তার পাশে দাঁড় করায় রাখছে, ওই দিন দাঁড়াই রয়েছে। এরা অবরত গপ করে যাচ্ছে, গল্প কইরা যাইতে আছে। যতই ওয়াজ করেন কোনো কাম হইতো না, কারণ শয়তান বই রয়েছে খানের দ্বারে। এই জন্য মেহেরবানি করে শয়তানকে পরাজিত করতে হবে। শয়তানকে সাকসেস করতে দিবেন? পরাজিত করতে চাইলে এখানে বসে থাকতে হবে। আর শয়তান তখনই সাকসেস হয় একটা মুমিনকে দ্বীনি মজলিস থেকে সরাইতে পারলে সে সাকসেস। মাশাআল্লাহ, ওই যে ওয়াজে কাজ হইছে, আইতাছে আইতাছে, শয়তানও বুঝা লাইছে যে আমার বিরুদ্ধে ওয়াজ চলতেছে, সুতরাং একটা শরম বরমের ব্যাপার তো আছে, শয়তানেরও শরম আছে। আয়েন 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 আয়েন, বয়ে যান গা, আমি ওয়াজই করতেছি। শয়তানে শরম পাইছে, কিন্তু যারা রাস্তাঘাটে দোকান ফাটে আড্ডা মারতেছে না, এরা শরম এখনো ঢুকছে না। শয়তানে অনেকের খান্দার থেকে উড়ে গেছে গা শরমে, এরম বেজ্জতি হইতেছে। মেহেরবানি করে প্যান্ডেলে বসে যায়, আল্লাহর রাস্তে বসে যান। কোনো শয়তান চায় না আপনাকে দ্বীনি মজলিসে বসায় রাখতো, সে চায় যে এর একটু দাঁড় করায় রাখি, এর একটু গল্পতে জুড়াই দিই। তখনই বুঝবেন যে আপনার ভিতরে ওয়াসওয়াসা দিতেছে। মেহেরবানি করে প্যান্ডেলটার ভিতরে বসে যান। আপনারা যত সুন্দরভাবে বসবেন, আলোচকের আলোচনা করতে তত আগ্রহ জন্মাবে। বক্তার আলোচনা অগুছালো হয় কখন জানেন? শ্রোতা অগুছালো থাকলে, শ্রোতা এলোমেলো থাকলে বক্তার কথা বলার আগ্রহ জাগে না, কথা গুছালো হয় না, শ্রোতাই তো উল্লাপাল্লা। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আর এখানে বেশিরভাগ যুবক, যেটি দাঁড়ায় আছেন রাস্তাঘাটে বেশিরভাগ যুবক। তো একটা যুবক বসা আর 10টা মুরব্বী বসা সমান। যুবকরা মাহফিলে বেশি বসা দরকার, শয়তান এরা লগে তাকে বেশি। মেহেরবানি করে বসে যান। এই প্রবাসী এবং এই সংগঠন রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করছে। কেন? তাদের কোনো ফায়দা আছে? একটা মাত্র উদ্দেশ্য, এলাকার মানুষ যেন দিন বুঝে, দিন শিখে। এই উদ্দেশ্যেই তারা টাকা পয়সা খরচ করে এই আয়োজনটা করছে। ওয়াজ করাইলো যাদের জন্য, তারাই যদি ওয়াজে না বসে, তাহলে যারা করাইতেছে এদের মনে এই উৎসাহ আগ্রহ আর জন্মাবে? এটার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। বৈশা যান। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার প্রায় 2-4টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করা, আমিন। পৃথিবীতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গোটা বিশ্বে
আজকে সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত। গোটা পৃথিবীতে আজকে যেখানেই রক্ত ঝরছে, এটাই হলো মুসলমান, মুসলমানের রক্ত ঝরছে। সব বেঈমান এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে গেছে মুসলমানকে পৃথিবীর থেকে শেষ করে দেওয়ার জন্য। সব বেঈমানরাই এক হয়ে গেছে, কিন্তু আমরা মুসলমান এক হইতে পারছি না। এই জন্য আজকে দেখেন যত জায়গায় রক্ত ঝরতেছে, সব জায়গায় আমার মুসলমান মার খাইতেছে। গাজা শেষ করলো, সিরিয়া শেষ করলো, ইরাক শেষ করলো, প্রত্যেকটা মুসলমানের উপরে আফগানিস্তান, বিভিন্ন দেশে মুসলমানদেরকে শেষ করার জন্য এরা বিভিন্ন নাটক সাজায়। সূত্রটা করে প্রথম সূচনা করে নাটক দিয়া, নাটক একটা সাজায় আগে, নাটক দিয়া এরপরে শুরু করে। যেমন উদাহরণ, কিছুদিন আগে দেখছেন না যুদ্ধ করলো ভারত আর পাকিস্তান, এটা কিন্তু এমনি শুরু হয়েছে না, এটা একটা নাটক দিয়া শুরু হয়েছে। বলুন কি দিয়ে শুরু হয়েছে? ঠিক তেমনি ভাবে এই আমেরিকা ও আফগানিস্তানকে মারার জন্য প্রথম একটা নাটক তৈরি করছে। ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে যুদ্ধ করছে একটা নাটক দিয়া, কথা কই না দি। বাংলাদেশেও 16 বছর মানুষকে নির্যাতন করছে, মারছে, গুম করছে, হত্যা করছে নাটক দিয়া। এই নাটকের পরিচালককে, ডিরেক্টরকে আমরা তুকায় বের করতে হইব, কথা কই না দি। কাশ্মীরে কয় সন্ত্রাসী হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এরাই নাটক সাজাইয়া, এরা গদিতে থাকার জন্য এরা লোক মাইরা মুসলমানের উপরে নাটক ছাপাই দিছে। এরপরে যুদ্ধ শুরু হইলো, তো যুদ্ধ করে টিকলি না, খারি থাকলি না, করে বেড়া হইলে আব্বাটা খাইছে, ঠিক নেই জাগা মতে। কারণ হেরা খায় দুধ আর তোরা খাস মুদ। দুধের ভাওয়ার আছে, মুদের ভাওয়ার নাই। আপনারা বিশ্বাস করেন না মুদ খায়? এখন এখানে বইয়া গুগলে চার্জ দেন, ইন্ডিয়াতে দুধের দাম 30 টাকা আর মুতের দাম 70 টাকা, 120 টাকা। আমি এমনি বলতেছি না, অথেন্টিক বলতেছি, এটা নিউজে পর্যন্ত আসছে। ওই দেশে গরুর মুদ 120 টাকা কেজি আর দুধের কেজি মাত্র 30 টাকা। চিন্তা করেন তো, হেরা দুধ খায় পাকিস্তানের এরা, আর তোরা মুদ খাস। মুদ খাই আর দুধওয়ালার সাথে পারবি? জাগা মতে দিছে, যাইস কইরা। কদিন পরে কয় বাবা তোমরা যেমনে হয়ে এমনি রাজি, সব শর্ত মাইনা নিছে, খাদ্য আয়। তো প্রত্যেকটা জায়গাতে নাটক চলতেছে। এদের মাস্টার মাইন্ড হলো ইয়াহুদি। বলুন মাস্টার মাইন্ড কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম একটা জাতি হলো ইয়াহুদি। গোটা পৃথিবীতে যদি কোনো, গোটা পৃথিবী যদি আপনি অ্যানালাইজ করেন, জঘন্যতম যদি কোনো গোষ্ঠী পাওয়া যায়, এটা হলো ইয়াহুদি। এই বনি ইসরাইল আগেও জ্বালাইছে, অন্যান্য নবীদেরকেও জ্বালাইছে। এই বনি ইসরাইলের লোকেরা, ইয়াহুদির জাতিরা নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করছে। এরা কত নাম্বারের বিয়াদব, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা নিয়েই সূরা বাকারার মধ্যে কথা বলছেন। কোরআনের মধ্যে সবচেয়ে বেশি বনি ইসরাইলদের নিয়ে কথা পাওয়া যায়, সবচেয়ে বেশি। এই জাতির মতো এত ঠেরা জাতি পৃথিবীতে আর কোনো জাতি নেই। এমন দুষ্ট লোকেরা। তো এই বনি ইসরাইলের হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এই ইহুদিরা। বনি ইসরাইলের যে লোকগুলা আগের থেকেই তারা, এই জাতি যদি বেশিরভাগ থাকতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারতো না। হিটলার দেখছেন না, 60 লক্ষ মেরে লিছে। কয় লক্ষ? 60 লক্ষ মেরে লিছে। হিটলাররা যখন পৃথিবীর মানুষের চাপ দিছে যে আপনি কেন মারলেন, হয় আমি কেন মারছি এইটা আমি বলবো না, কিছু রাখতে গেছি, সবটিরে মারছি না, কিছু রাখতে গেছি। এরা সারা জীবন আপনাদেরকে বলে দিবে যে আমি কেন মারছিলাম। জাতি দেরিতে বুঝলেও এখন বুঝতে পারছে যে হিটলারে মারছত, বাকি যেটি আছে রিডিরও মারে লিতি। এই 3 লক্ষ রাখতে গেছিল, আজকে 3 লক্ষ গোটা পৃথিবীর গুম হারাম করে দিছে।
কথা কন, আপনারা কি মন এদিকে আছে? তুই দিকে কিতা প্রধানমন্ত্রী আইতেছে, আইলে অসুবিধা কিতা? আপনারা ওয়াজ শুনতেছেন, আমার দিয়ে চাইতে হই না, তাই আপনারা আমাদের চাইতে আমি ওয়াজ করুম কারে? এদিকে চান, এদিকে যাওয়ার দরকার নাই, এদিকে মনোযোগ দিয়া কথাগুলি শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন তোমাদেরকে আমি ফেরাউনের নির্যাতন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করছি, সাগরের মাঝখান দিয়া তোমাদেরকে রাস্তা করে দিছি, পানি সরাইয়া পানির মাঝখান দিয়ে আল্লাহ 12টা রাস্তা করে দিছে। আল্লাহ ওই বনি ইসরাইলের লোকদেরকে স্মরণ করে দিতেছে, কারণ এটা তো তেরা জাতি অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ কয়, শোন, ফেরাউনের নির্যাতন থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করছি। রাতের আধারে যখন তোমাদের উপরে নির্যাতন শুরু করলো ফেরাউনের বাহিনী, আমি আল্লাহ তোমাদেরকে সাগরের মাঝখান দিয়া রাস্তা করে তোমাদেরকে ওই পার করছি, আর ফেরাউনের বাহিনীকে পানির মধ্যে সুবাইয়া শেষ করছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি দিয়া যখন বাড়ি দিছে, রাস্তা হয়েছে 12টা। বলুন রাস্তা হয়েছে কটা? যে প্রশ্ন হয় না, রাস্তা তো একটা হইলে যথেষ্ট, 12টা হইল কেরে? এরার মধ্যে গোত্র আছিল 12টা, এতে 12টা গোত্রে এক গোত্রের সাথে আরেক গোত্রে মিলে না। এক গোত্র যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তা যাইতো না। কি পরিমাণ দুষ্ট, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ জানে, এই জন্য 12টা রাস্তা করেছে, 12 গোত্রের মানুষ 12 রাস্তাতে বাইরেছে। ইফার আসার পরে এরা কি করা দরকার ছিল? আপনারা ওয়াজ ও মনোযোগ নাই ও ভাই, যেখানে মনোযোগ নাই কেন বক্তারও ওয়াজ ও মনোযোগ আসে না। আমি যে কথা বলতে আমার নিজেরই ভালো লাগতেছে না, তো ওয়াজ উপকার নেই। বাউন্ডারের বেড়া আপনারা হানা জুড়ে কই পায় না, একটু মনোযোগ দিয়ে শুনুন, আর একটু হানা কই তৈলে না বুঝতাম যে আপনারা আমার কথা রিসিভ করতেছেন না, ডাইলই রাখতেছেন কেমন কম। বলুন, একটা বিপদ থেকে বাঁচলে আমরা কি করি? এইখান কই না কেন আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনি আমরা বাঁচাইছেন, শুকরিয়া আদায় করি না? তো কত বড় বিপদ থেকে বাঁচছে, ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তারারে সাগরের মাঝখানে রাস্তা করে দিয়েছে। এরপর আর এই ফারাইয়া তো শুকরিয়া আদায় করা দরকার। এই ফারাইয়া কি তা জানেননি? ফেরাউন কখনো মরে নাই, মরবেও না। নাউজুবিল্লাহ আছেন এলাকা? এরা যে ফুংডা জাতি হন, বুঝছেন নি? আপনার বাসায় কইছি বাউন্ডারে ফুংডা কয়, কথা বলেন না দেখি। এরা যে কি পরিমাণ দুষ্ট, এডি ফাইরিয়া শুকরিয়া আদায় করবো। কয় ফেরাউন কখনো মরে নাই, মরবেও না। মুসা আলাইহিস সালাম কই কি তা কয়? তোর যে অত বড় বিপদ আল্লাহ বাঁচাইলো, শুকরিয়া আদায় না আদায় করবি? ফেরাউন মরছে না? কোনা ফেরাউন মরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন এদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পানিরে অর্ডার দিছে যে ফেরাউন না পানির তলে কই আছে এটা বাইর কর, বাইর করে বাসায় দে। পানি বাইশা উঠছে ফেরাউন না পানির তল থেকে। এরারে চোখকে দেখাইছে, এই দেখ ফেরাউন না মইরা বাইর হইছে। অনকে মরছে দি। এটা এমন এক জাতি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরারে লইয়া, বেজাইলা জাতি তো এডিরে লইয়া এরপর রওনা দিছে পূর্বপুরুষদের কাছে, ও সিরিয়ার দিকে রওনা দিছে। তো রাস্তা দিয়ে অনেক লম্বা রাস্তা না, যাইতে 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 রাস্তার মধ্যে দেখে কিছু মানুষে মূর্তি পূজা করে। রাস্তার পাশে দেখে কি করে? মূর্তি পূজা করতেছে। এরাই মূর্তি পূজা দীক্ষা মুসা নবীর একটু কারণ ওই দেখছেন নি, এরা যে মূর্তি পূজা করে, আমরা একটু অনুমতি দিন, আমরা একটু মূর্তি পূজা করো। এমন বুঝছেন নি? আপনারা বাসায় এটার কিতা কয়? ফুংডা। দুষ্ট লোক এরা। নবীর কাছে এরা কিন্তু মুসা নবীর উম্মত হইয়া এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। রাস্তার মধ্যে মূর্তি পূজা দেখে কি কয়? আমরা একটু অনুমতি দিলে আমরা একটু মূর্তি পূজা করো। চিন্তা করেন এটা কত খারাপ। মুসা নবীর তো রাগ বেশি, দিছে দম আজিলের দলগল, তোরা না এক আল্লাহর উপরেই মানাচ্ছ, ইটারে পূজা করতে গেলে আমরা অনুমতি দিতে।
দমকায় টমকায় দিলে এরপর আবার সামনে তো লয়ে গেছে। যাওয়ার পরে অনেক দূর এক জায়গায় যাওয়ার পর আরে মামু এক জায়গায় এরারে সবাই রুলিয়া বসছে, বৈশা বলল যে দেখো তোমরা এই জায়গাতেই থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিল, চিনেন না আপনারা? নাম কি? হারুন আলাইহিস সালাতু, উনিও পয়গম্বর। ওনারে দায়িত্ব দিছে যে আপনারা লই এন থাকেন, আমার আল্লাহ ডাক দিছে, আমি এই মুহূর্তে কোথায় যাব? তুর পাহাড়ে যাব। আল্লাহ আমারে ডাক দিছে যাইবার লিগে। আল্লাহ কেন ডাক দিছে? কইছে আপনি আসেন, কিতাব দিব আপনাকে। তেরারে বলছে আমি 1 মাসের ভিতরেই চলে আসবো। 1 মাসের কথা কইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে তুর পাহাড়ে। তো ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 1 মাস নয় 40 দিন ইতিকাফ অবস্থায় রেখে দিলেন যে 40 দিন রোজা রাখো, 40 দিন ইবাদত বন্দেগী করো, তারপরে তোমাকে আমি আসমানি কিতাব দিব। 1 মাস হয়ে গেছে পরে ওই যে দুষ্ট জাতি, 1 মাস হয়ে গেছে পরে এরা দে মুসা নবী আর আসে না। এদের মধ্যে একটা লোক ছিল, এর নামও মুসা। এর নামও কি? উনি নবী মুসা না, এদের মধ্যে উম্মতের মধ্যে একজন মুসা ছিল, তার নাম ছিল মুসা। এই মুসা করলো কি, 1 মাস যখন হয়ে গেছে দেখে মুসা নবী আর আসে না। হে করছে কি, একটা বাছুর বানাইছে, গরুর বাছুর। আপনারা কি তা বলি এটা রে? বাছুরই এইটা বানাইছে। বানাইয়া এরপরে সব উম্মতরে বলতেছে, শোনো তোমরা যে মুসা নবীর অপেক্ষায় বসে দিছ, উনি যে আল্লাহরে তালাশ করা লেগেছিল ওইখানে গিয়ে আল্লাহরে পাইছে না, কারণ আল্লাহ পড়ছে এইখানে। খালি আপনারা খেয়াল করবেন যে কত দুষ্ট লোক কোরআন শরীফে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। হয় মুসা নবী গেছে আল্লাহরে তালাশ করতো, কিন্তু এখানে গিয়ে দে আল্লাহ নাই, আল্লাহরে ভাইব কেমনে? আল্লাহ দেয়া পড়ছি কেন? ওই দেখো আমি যে বাছুর বানাইছে কই এটাই এখন খুদা, আর এটাও হাম্বা হাম্বা করে। হাম্বা হাম্বা যখন করে এরা কথা তো ঠিক, যদি হাম্বা হাম্বা করে এরাও বলে লেগে যেন পূজাত। কিছু লোক পূজা শুরু করে দিচ্ছে। এই যে মুসা তার নাম, এরে সামেরা গ্রুপ আছিল একটা, সামেরা গ্রুপে এটারে কি কয়, এটার এই যে গোত্র আছে না, গোত্রের মধ্যে এই মুসা ছিল অন্যতম। এর কিছু গুণাগুণ ছিল, এর বিষয়গুলো আপনাদের একটু বোঝা দরকার, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। এই সামিরা হে করলো কি, এ বাছুর বানাইছে, এটা হাম্বা হাম্বা যে করলো, এটা করলো কেমনে? মাটি দেয়া বানা, কার জাটা দিয়ে বানা, এটা হাম্বা করলো কেমনে? হাম্বা করতে গেলে তো ভিতরে প্রাণ লাগবে, ঠিক না? এটা করলো কেমনে? এর বিশেষ কিছু গুণ আছে, হে জাদু বিদ্যা কিছু শিখছে। এটারও কিছু কাহিনী হইল, আপনারা আগের থেকে বুঝাইলে আপনারা বুঝবেন যে এই লোকটা আসলে কে। যে এই লোকটা উম্মতের মধ্যে এই ফাটল সৃষ্টি করছে, উম্মতকে বিভ্রান্ত করছে। একটা লোকে, শুধু একটা লোকে এই মুসা নবীর উম্মতকে মাঝখানে ফাটল সৃষ্টি করছে। সে সমস্ত উম্মত গুলারে 2 ভাগ কইরা 1 ভাগে এই মূর্তি এই বাছুর পূজাত লইছে। এই সামিরা এর ব্যাপারটা আমাদের একটু বোঝা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে এই ফেরাউন একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখছিল যে তার রাজত্ব থাকবে না, এমন একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, যেই সন্তান আসার পরে তার খুদাইগিরিও শেষ হবে, তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। গণকরা তারে বলছে, সে সরকারিভাবে আইন জারি করছে যে এই পৃথিবীতে কোনো ছেলে সন্তান জন্ম নিলেই সরকারিভাবে তাকে হত্যা করা হবে। শুরু হইল মিশন, ছেলে হইলই জবাই করে দেয়, ছেলে হইলি জবাই করে, ছেলে হইলি জবাই করে। ওই যে সামিরা, এও তো ছেলে, এ জন্মগ্রহণ করছে পরে, হের মা করছে কি, হেরে একটা জঙ্গলে ফেলাই দিছে নিয়া। জঙ্গলে ফেলাইয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে এই সন্তানের দায়িত্ব তুমি নাও, এটার দেখাশোনা তুমি করবা।
জিবরাইল আলাইহিস সালামের এক আঙ্গুল দিয়া পানি বাড়িত, এক আঙ্গুল দিয়া মধু, আর এক আঙ্গুল দিয়া দুধ বাড়িত। এই দুধ আর মধু খাওয়াইয়া খাওয়াইয়া হেরে লালন পালন করাইছে। লালন পালন করছে কে? জিবরাইল নিজে তারে খানা খাওয়াইছে, দেখাশোনা করছে। ওই সময় তো আইন ছিল সন্তান হইলি জবাই করা। ফেরাউন কি পরিমাণ নির্যাতন করছে। আজকে কি কয় ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, আজকে ইন্ডিয়ায় মুসলমান মারতেছে, আর আমরা এক দল মানুষে প্রশ্ন করে হুজুর আল্লাহর সাহায্য আসে না কেন? আল্লাহর ঘর ভাঙতেছে, মানুষ মারতেছে, এত কান্না এত দোয়া, হুজুর হয় না কেরে? দোয়া কবুল হয় না কেরে? আল্লাহ কি তা করে? এরকম প্রশ্ন করে। আল্লাহ কি সহজে দুইরালা? হ্যাঁ, সাথে সাথে আল্লাহ ধরে। আল্লাহ প্রথম সুযোগ দেয়। আপনারা ফেরাউনের জীবনী পড়েন না কেন? ফেরাউন 90,000 শিশু জবাই করছে। কত হাজার শিশু জবাই করে নীল নদের পানি লাল করে লেছে। কি পরিমাণ নির্যাতন হ্যাঁ মানুষের উপরে করছে। গর্ভবতী মাদেরকে দৈরা দৈরা আইনাসেরা হেফেট কেটে লিত, ছেলে হইলে মেরে লিত। বুঝেন কি পরিমাণ নির্যাতন করছে। ওই সময় জন্মগ্রহণ করছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রাখে আল্লাহ যে মূসা নবীর জন্য গোটা 90,000 সন্তান জবাই করে লিছে, যেন এক মূসা দুনিয়াতে না আসে। কিন্তু রাখে আল্লাহ। আল্লাহ ছায় দুনিয়াতে পাঠাইতো, ফেরাউন ছায় দুনিয়ার থেকে উঠাই দিত। কারটা সঠিক হবে? ফেরাউনে সব জবাই করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পড়ছে মহা মুসিবত। সন্তান এখন করবো কি? আল্লাহ মূসা নবীর মারে স্বপ্নের যুগে বারবার দেখাইতেছে, টেনশন করার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা কাঁদতেছে যে এখন আমার সন্তানের খোঁজ পাইলি তো জব হইলিব। মা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি নবী রাসূল পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য। মূসা পয়গম্বরকে আমি পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মূসা নবী দুনিয়াতে আসবে, কিন্তু ফেরাউনের সিদ্ধান্ত হলো এক মূসা দুনিয়াতে না আসার জন্য 90,000 শিশু জবাই করে লিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে পদার্পণ করবে, এর আগেই মাকে আল্লাহ বারবার স্বপ্নে যুগে দেখায়। চিন্তার কোনো কারণ নাই, কারণ এই সন্তানের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলো এখন কি করা যায়। স্বপ্নে যুগেই বারবার মূসা নবীর মাকে আল্লাহ দেখাইতেছে, তুমি একটা বাস্ক বানাও, সুন্দর করে একটা সন্দুক বানাইয়া তোমার বাচ্চাটারে সন্দুকের ভিতরে বড়ে তুমি নদীতে বাসায়া দাও, তোমার সন্তানের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু মা ভিতরে ভিতরে চিন্তায় আছে, স্বপ্নে দেখলাম কথা সত্য, কিন্তু মা কি পারে নদীতে বাসায় দিত? স্বপ্নে বারবার দেখে। এর মধ্যে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে রে, দুইজন মানুষ এই সাপ বাড়ির আশেপাশে বলতেছে, কেউ আসেননি সন্দুক বানাইবেন? কেউ আসেননি? আমরা সুন্দর করে সন্দুক বানায়া দেই, সুন্দর করে বাস্ক বানাই, যে বাস্কের ভিতরে পানিও ঢুকবে না। সুবহানাল্লাহ। মূসা নবীর মা কই, এটা তো স্বপ্নে দেখছি, আমি তো স্বপ্নের ভিতরে দেখলাম, কিন্তু ঘটনা উল্টা। সকালবেলা দেখা যায় মিস্ত্রি আয়া বাড়ির সামনে ডাকাডাকি করতেছে, লাগবো নি সন্দুক? লাগলে আমারে বলেন, বাস্ক বানায়া দিব যেটার ভিতরে কোনো পানি ঢুকবে না, নিরাপদে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াইয়া বললেন, আগন্তুক ব্যক্তিরা কোথা থেকে আসছো? আমাদের পরিচয় জানার দরকার নাই, বাস্ক লাগবো নি। সুবহানাল্লাহ। মূসা নবীর মা বলেন, এই বাস্ক বানানোর জন্যই আমি ঘর থেকে বাইরেছি। তোমরা কি পারো? বলে হ্যাঁ, আমরা এই ব্যাপারে খুব দক্ষ, ভালো বানাইতে পারি, পানিও ঢুকতাম। বাস্ক বানাই দিছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, এত সুন্দর করে এত ঝটপট করে তোমরা তাড়াতাড়ি কেমনে বানাইলা? বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, মজুরি কত আমাকে জানায়া দাও। মূসা নবীর মা ঘরের ভিতরে গেছে পানি আর খাবার নিয়ে আসার জন্য। আয়সা দে মিস্ত্রি নাই,
মিস্ত্রি গেছে গা। এর আগে আসলে মিস্ত্রি না আল্লাহ পাঠাইছে? মূসা আলাইহিস সালামের মা স্বপ্নে যেইভাবে দেখছিল ঠিক ওইভাবেই বাস্কর ভিতরে কলিজার টুকরা সন্তানকে ঢুকাইয়া মা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ভিতরে জানায়া দেয়, কান্দিস না, তোর সন্তানকে তোর দুধ খাওয়াইয়াই আমি আল্লাহ লালন পালন করাবো। আল্লাহর সিদ্ধান্ত তো এটা। মা ওই স্বপ্ন যুগে যা দেখছে এই নদীর মধ্যে ছেড়ে দিছে বাস। কিন্তু দেখেন আল্লাহর কি লীলা। যেই ফেরাউন এক মূসা নবীর কারণে ৯০,০০০ শিশুকে জবাই করলো, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাস্কটা নদীতে হেলতে দুলতে দুলতে ফেরাউনের ঘাটের কাছে গিয়ে দাঁড়াইছে। ইনার কোনানো গেছে না, কই গেছে? ফেরাউনের বাড়ির ওই পুকুরের গাটলার কাছে গিয়ে খারইছে। আর এই মুহূর্তে ফেরাউনের বিবি আসিয়া গাটলাতে নামছিল কি করার জন্য, এর মধ্যে দেখে একটা বাস্ক আসতেছে। এই বাস্ক তো আর এই বাস্ক না, দুনিয়ার মিস্ত্রি বানাইছে এটা। এটা দেখলি সর্বনা এরকম বাস্ক তো জীবনে দেখছি না। আসিয়া পানির মধ্যে নামছে, এই বাস্কর অপেক্ষা করতেছে, এটা কাছে কাছে আইছে। বাস্ক খুললা যেই মাত্র চাইছে আসিয়া অবাক হয়ে গেছে। কারণ যেমন তেমন চেহারা না, নবীওয়ালা চেহারা। সুবহানাল্লাহ। এই নবীদের চেহারা কেমন সুন্দর। যেই জামানায় আল্লাহ যেই নবীরে পাঠায় রে, ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। যেই মাত্র সিন্দুক খোলার পরে তাকায়া দিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চোখ গুলা আসিয়ার দিকে দিয়েই যেন তাকায় আছে। আসিয়াও তাকায় আছে। আল্লাহ এমন মহব্বত আসিয়ার কলিজার ভিতরে ঢুকায়া দিছে, আসিয়া চোখ ফিরাইতে পারে না। এত সুন্দর বাচ্চা হাত বাড়াইয়া কুলে নিয়ে চুমু দেওয়া শুরু করছে। এই বাচ্চা লইয়া আসিয়া যখন গেছে রাজমহল, ফেরাউনের কাছে গেছে গিয়া কয়ো বাম্পার লাগছে। বলে কি? বলে এই যে বাচ্চা একটা পাইছি। ফেরাউন সব বোনা সেটা দিয়ে ছেলে। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে গা। করে বেলা কো? বলে নদীর কিনার আইছে। কিন্তু তাড়াতাড়ি জব হইরা লাই, হেতে তোর বাড়ি ওর বাড়ি লইছে জব হইলি তো। আসিয়া কয় আটকুড়ার গর আটকুড়া। হ্যাঁ আটকুড়ার গর আটকুড়া, তোর তো ফুলা বান নাই। হ্যাঁ তোর ঘরে ফুলা বান আছে রে। তুই যে বাদশা হইলি দেশের, তুই তো আটকুড়া, শরম লজ্জা তো তোর দেখার দরকার। একটা ফুলা নাই তোর। এইটারে যদি আমরা নিজের ছেলে হিসাবে লালন পালন করি, মানছে কইব যেটা আমার আর তোর। মানছেরে জানাইবার কি দরকার? কইবে যে তোর ঘরে ফুলা হইছে। একটা কথা ইয়াদ রাখবেন, বড় বড় যারা লোক, বড় লোক, টেকাওয়ালা যারা শিল্পপতি, বাদশাহ, এরা বউর কাছে দুর্বল থাকে। এটাও জানেন আপনারা? এরাও জানে, এরা দুর্বল থাকে, যে কোনো কারণে দুর্বল থাকে। রিস্কাওয়ালা কিন্তু আবার বউর কাছে দুর্বল না, উল্টা পাল্টা কইলই উদুম সুদুম ফিডানি শুরু করে দেয়। হ্যাঁ দুর্বল না, কিন্তু যত বড় লোক, যত টেকাওয়ালা, এ বউর কাছে বড় দুর্বল। বউ যদি কয় বতে বয়ে থাকে, খারুলে খারু থাকে। বাদশা তো বেড়াবেন না, আবার হইলে একটু দুর্বল। বউজন কুদান দিছে, হয় এটার জব করতে গেলে তোর যে ফুলা নাই, হারাটা জীবনকে আট করে থাকবি, তুই মরে গেলে গা। তোর যে বন্ধু একটা হামাইন না, মাথা পাতলা, তোর যে বন্ধু উষ্টাই আমরা বিদায় করে দিব। আর ফুলাটা যদি বড় হয় তো আমরা থাকতে পারবো। কথা তো সত্য, কিন্তু বিত্রে হের ফেরাসানি যে এটা যদি হিডা হয়, যেটার লাগে আমি ৯০,০০০ মারছি, এটা যদি হিডাই হয়, হতন পরি ছায় আর হয় একটু দিকে লই এটাই লক্ষণে হয়। আসিয়া জন দমক দেয়, আবার সুযোগ এখানে দেখ কথা ঠিক, কথা ঠিক, যেমনি হয় এমনি। তখন আসিয়া তো আবার আসিয়া যেমন তেমন মহিলা ছিল না। গোটা পৃথিবীতে ৪ জন মহিলা সবচেয়ে সম্মানী, এর মধ্যে আসিয়া একজন। এবং বিশ্ব সুন্দরী তখনকার আসিয়া সবচেয়ে সুন্দরী মহিলা। বউ জামাই কি এমনি নরম হইব? জনমের নরম হইছে। বলছে তোরও নাই ফুলা, আমার ফুলা বুড়ি নাই, মানছে আমরা আটকুরা রাখে রে, জনমের দেওয়া দিতে। তা আসিয়াও দুমছে, দান সদকা করতেছে। তো শেষ দেশবাসী তো জানি লেছে এমন ভুল হয়েছে,
এটা আস্তে আস্তে বড় হইতেছে। নবীর চেহারা তো বুঝেন না কত সুন্দর, আসিয়া চুমা টুমা দেয় খুব সুন্দর চলতেছে বালা, কিন্তু ফেরাউন না কুলো লইছে না হলো, ধরেও না ছয়ও না, খালি দূর থেকে দেখার করে যদি তুই হেডে ডাওস হে খালি দূর থেকে আমরা ছায়া ছায়া দেয়, মানে এর সহ্য হইতেছে না, মারেও না বিদায় করে না, খালি দূর থেকে দেহে আর ভিতরে চলে, বউর উপরে তা কথা কইতে না, আবার দিছে সারা দেশে চমকাইয়া ফুল হয়েছে, বিদায় তো অর্থাৎ না, দূর থেকে দেহে আর ছায়া ছায়া কয়, লক্ষণ তো খারাপ। তে 3 বছর হয়ে গেছে গা, এর ভিতরে একদিন কুলো লইছে না, হ্যাঁ চিন্তা করেন, কুলো লয় না, সুমাও দেয় না। একদিন আসিয়া সুন্দর কাপড় উপর পরাইছে, পরাইয়া ফেরাউন রে তোর তো সরম বরম নাই, তুই যে ফুলাডারে 3টা বছর হইলো কুলো লইলি না, একটা সুমাও দিলাম, মানছে দেখলে আটকুরার করে আটকুরা মানুষে কইব যেটা তোর ফুলা হই না, মানে তো দেখতেই বুঝো তুই কুলো লইতা সুমা দিত তেন বুঝতো তোর ছেলে, তুই তো এটার দরজ হই না, সুমাও দেস না, জিজ্ঞাসা না, নাম ওটা না, তুই কোন তালে আসিয়া রে, আমার ভিতরে তো ঘুম নাই, কি আনলি ঘরের ভিতরে, দেখ কুলো লই, হাত বাড়াইছে কুলো লইতো, যেই হাত বাড়াইছে কুলো লইতো, লইছে লইয়া কুলো লইছে, কুলো দিয়ে লইছে, দেখবেন ছোট বাচ্চা সুন্দর সুন্দর হইলে কুলো লইলে পরে অটোমেটিক মন আছে একটা সুমা দিবা, কথা বলে না দি, এটা এমনি আয় যে কুলো লই একটা মানুষ সুমা দেয়, মানুষের অভ্যাস, এরা অন্য কুলো লইয়া দিয়ে সুন্দর সুন্দর তো মুখটা বাড়াইছে সুমা দিত, এইটা তো হিডা যে কিছু সুমা দিত, মুসা নবী বাম ওই ডাইন হাত ধরছে দাড়িটার মধ্যে, বাম হাতে টাস করে মারিছে একটা সর, হে যে সর মারছে আর একটা শিক্ষার দিছে, ও মা শিক্ষার মারছে, শিক্ষার যে মারছে পুরা মহল পর্যন্ত বলা হয়েছে প্রায় কয়েক কিলোমিটার তার শিক্ষার আওয়াজ গেছে, সুবহানাল্লাহ কইতেন না। আচ্ছা 3 বছরের বাচ্চা সর দিলে কি আপনি দুঃখ পাইবে, তিনটাই এক সর দিল, কয়েক কিলোমিটার খালি শিক্ষার আওয়াজ গেছে, কিতা বুঝেন নবুয়তি সর, এই সর খাইয়া হে তো দান্দা বন্ধ হয়ে গেছে, হামাইন নাজের বন্ধু দৌড়াই আছে, দোস্ত কি সমস্যা কি সমস্যা, অন কি কইব যে ভুলা আমার সর মারছে, বাসা না ও কিচ্ছু না, ও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ কইলে তো সরম ভুলা সর মারছে, আর এই ভুলা সর দিয়ে যত বড় চিল্লি দেওয়ান লাগে, তখন হামাইনারে বুঝ দিয়ে বিদায় করেছে, বিদায় করে দিয়ে ওই একটা তরবারি লইছে, লই আসিয়া বুঝা লইছেন, আমি একদম ক্লিয়ার, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, এইটাই হইল সেইটা যেটা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আসিয়া কয় ঘটনা কি, হঠাৎ করে তোমার এটা মনে হইল কেরে, বলে হ্যাঁ যে সর দিছে আমার 3 বছরের বাচ্চার সর, এমন হওয়ার কথা না। আসিয়া কয় তোরে যে বলদ ডাকি আমি এমনি ডাকি না, এটা শুধু একটা বাচ্চা, বাচ্চা কুলো লইলে সর মারে, তাফা মারে, টান মারে, এটা তো স্বভাব, ইটার চর খায় নি তুই তোর বাড়ি জবাই করতে, আসিয়া রে এটা এই চর সেই চর না, আমি দিনের বেলা তারা দেখছি, লজ্জায় শরমে মানুষের কাছে বলতেও পারতেছি না, আমি বুঝতেছি এটা 100% সেই মুসা পাইছিনি বয় চায় এখন তোর বাড়ি লিয়া পুরা একদম ফাইনাল জবা করে লেগো, কিন্তু ওই যে বউর কাছে দুর্বল। আসিয়া বলে ফেরাউন ছোট মানুষ কুলে নিলে এমনি সর তাপ্পর দেয়, এটা কোনো বিষয় না, তুমি তোমার ভিতরে সমস্যা যার কারণে তোমার সন্দেহ হয়েছে, না আসিয়া আমি ছোট মানুষের সর খাইছি, কিন্তু এরম সর আমার জিন্দিগিতে আমি খাইছি না, এমন সর মারছে যে আমার দিনের বেলায় তারা দেখতে হয়েছে, এখন কি করব, শেষ পর্যন্ত এত সিদ্ধান্ত নিয়ে জবই করলিব। আসিয়া কইছে ঠিক আছে, জবাই যেহেতু তুমি করবা, ওই তো একটা পরীক্ষা করা দরকার, তোমার কথা তো আমি বিশ্বাস করলি তো না, পরীক্ষা বলে কি পরীক্ষা, বলে এক জায়গায় আগুন তো এক জায়গায় স্বর্ণ তো, শুরু মানুষ তো সে যদি বুঝে তাহলে তো স্বর্ণ তুই ধরবো, আর না বুঝলে তো আগুনে ধরবো, আর না আগুন তো লড়তেছে, তো এটা কথা ঠিক, স্বর্ণ আর আগুন তুইছে। মুসা নবী গেছিল স্বর্ণে ধরার লেগে, আল্লাহ জিবরাইলে দিয়া না হাত লাগাই দিছে, আগুনে লাগাই হাত এনে মুহতে ঢুকাইতেছে, যেই মুখ ঢুকাইছে আসিয়া দৌড়ায় গেছে, গিয়েছে দেখো দেখছ, আমি না বললাম মাথা মোড়া, এটা ছোট মানুষ, হ্যাঁ যদি বুঝতো থেকে আগুন মোহন জিব্বার ভিতরে ঢুকাই দেনি, ওহন তো ফেরাউন পড়ছে মুসিবত, কথা তো ঠিক, এদিকে ধরছে আগুন, তাহলে বুঝে না, কিন্তু সন্দেহ তো তার ভিতর থেকে যায় না, সন্দেহ কি যাবো গা।
সর খাওয়ার পরে সে 100% নিশ্চিত যে এটা কিন্তু বউয়ের কারণে আর সামনে বাড়তে পারতেছে না। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য বলি, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন নীল নদের পানিটা লাল করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের গড় রাইকায় লালন পালন করবে। কথা ঠিক নেই? ফেরাউনের গড় লালন পালন করবে, তাই ফেরাউনের গড় আল্লাহ লালন পালন করাইছে। যৌবন কালে চলে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা আপনারাও জানেন। শুধু বুঝাইতে চাই মূর্তি পূজা আর কোন সিস্টেমে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য।